ওরে মনে পাগল বলি যে শোন, কেন অকারণ চিন্তা তোর, আর ভাবিস না তুই থামিস না, চলে গিয়ে রাত হবে ভোর। ওনার দরবারে চাইলে সব পাবে, ওনার দরবারে চাইলে সব পাবে, সে যে সাথে আছে ভয় কি তোর। यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा हारे, यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा हारे। ओरे मन पागल बोली जे शोन, केन अकारण चिंता तोर, आर भाबिस ना तुई थामिस ना, चले गिये रात हबे भोर। ओनार दरबारे चाइले सब पाबे, ओनार दरबारे चाइले सब पाबे, से जे साथे आछे भय की तोर। यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा हारे, यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा हारे। বাঁচান, কি কোথায় আছেন আমাকে বাঁচান। यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा हारे। বাঁচান, কি কোথায় আছেন আমাকে বাঁচান। এই স্টপ। বাঁচান বাঁচান, কি কোথায় আছেন আমাকে বাঁচান। जीता था जिसके लिए मरता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। जीता था जिसके लिए मरता था, जीता था जिसके लिए मरता था। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं হ্যাঁ বলছি, এমন করে চিৎকার করে পালাচ্ছিলেন কেন? নিশ্চয়ই শকুনি দল তাড়া করেছে। না, আমার শকুনি দল তাড়া করেনি, তাড়া করেছে গাছের ছায়া। গাছের ছায়া ধরতে পারি যে গাছের ছায়া আমি একটু একটু করে বড় হয়েছি, সে গাছের ছায়া আমার সর্বনাশ চায়। জানেন, আমরা খুব হাসি খুশিতে ছিলাম, তারপর কেন জানি না আমি আমার বোন তার চোখে হয়ে গেলাম টাকার নেশা। আর সেই টাকা লোভে আমাদেরকে নিয়ে জলসা করে নাচ গান করাই ওই শয়তান জল্লাদ। কে সেই জল্লাদ? চুপ করে থাকবে না, বলুন বলুন কে সেই জল্লাদ? এই না না, এইসব কথা আমি আপনাকে বলছি কেন? কারণ আপনি আমাকে ভালো মনে করেছেন বলে বলছেন। তাছাড়া আমি একজন মানুষ, মানার হুঁশ দুটো আমার মধ্যে আছে। নিন বলুন, চুপ করে থাকবে না কুসুমদানি, বলুন কে সেই জল্লাদ? দাঁড়ান দাঁড়ান, আপনি আমার নাম জানলেন কি করে? মানে এমনি বলেছে আর কি। আরে কি মানে করছেন? আমি তখনই বুঝতে পেরেছি আপনার চোখ কিছু একটা ইশারা করছে, ঠিক যেমন প্রেমিক তার প্রেমিকাকে ইশারা করে। হ্যাঁ বলছি, আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ দাঁড়ান, কে আপনি? মন্দিরেতে প্রণাম করি, মসজিদে আজান, নাম আমার শেখ উসমান। উসমান 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 আপনি কিছু একটা লুকাচ্ছেন, সত্য করে বলুন না। আরে সত্য করে বলুন না, কে আপনি? আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকব,
বলছি তুমি আমার আমি তোমার, কি একটা মিষ্টি ব্যাপার তাই না? তুমি আমার আমি তোমার, এমনে কি আছে পারো যদি। না না, আমার যে সব কথা ওকে খুলে বলতে হবে। এই যে শুনছেন, আমি যে আপনাকে সব কথা খুলে বলতে চাই। এই যে শুনছেন, এই যে শুনছেন, এই যে শুনছেন। আমি নীলকণ্ঠ বালেশ্বর, সম্পর্ক এই কে আছিস? এই কে আছিস? কুসুমকে নাচ ঘরে নিয়ে আয়। শয়তান, আমাকে ছাড়। কেন কেন তুমি আমাকে নিয়ে পুতুল খেলা করছো? আমি তোমার কাছে মুক্তি চাই। আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি। মুক্তি মুক্তি আমি দিতে পারি, মুক্তি আমি দিতে পারি। টাকা কোথা থেকে আসবে, টাকা কোথা থেকে আসবে? সেই যুক্তি দে, সেই যুক্তি। আর মুক্তি না, তুই দাদা না, দাদা নামের কলঙ্ক। তা আমি কি তোর নিজের দাদা? আমি তো তোর সৎ দাদা। মানে তোর মা আলাদা, তোর মা আলাদা, আমার মা আলাদা, আমার মা আলাদা, বাবা একটা। আর তাছাড়া তোরা হলি আমার সোনার ডিম পাড়া হাঁস, তোদেরকে এত সহজে ছেড়ে দিলে কোন পুকুর থেকে কোন পুকুরে চলে যাবি? তোদেরকে আর খুঁজে পাবো ভেবেছিস? নীলকণ্ঠ, তোর এই অন্ধকারে কালো ধান্দা আমি পুলিশের কাছে বলে দেব। পারবি না, পারবি না। কারণ মেয়েদের ঘরের বাইরে যেতে নেই, খিড়কি দিয়ে ঘরের মধ্যে থাকতে হয়। না, আমি তোর কোনো কথা শুনবো না। আমি এখনই পুলিশের কাছে যাবই। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না। এখানে একটা বাবু আসবে, তাকে নেচে গিয়ে মন ভরে দিবি। কারণ তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছি। নীলকণ্ঠ বালেশ্বর, টাকা বন, সম্পর্ক আমি নাচবো না, নাচলে ওই শয়তান আমার মা বোনকে বাঁচতে দেবে না। তবে আমিও কুসুম বাইছি নরকের অন্ধকার গর্তে নেমে নোংরা সাফ করবো, কিন্তু আমার গায়েও একটু নোংরা লাগতে দেব না। আমি নাচবো, আমি গাইবো, আমি গাইবো আর বলবো। মোয়াতে হয় না নেশা, হায় কাকে বলে, অন্য নেশায় মাতাল আমি, একই জ্বালাই জ্বলি। মোয়াতে হয় না নেশা, হায় কাকে বলে, অন্য নেশায় মাতাল আমি, একই জ্বালাই জ্বলি। মোয়াতে হয় না নেশা। কিরে বাবু, কি হলো তোর?
কিসের দুঃখ? হ্যাঁ তাই তো, আমার আবার দুঃখ কিসের? তুমি আমার বাই যে বেগম শেষ মহলের বাদী, কান পেয়ালার এই যে সারা আমার শাহজাদি। তুমি আমার বাই যে বেগম শেষ মহলের বাদী, কান পেয়ালার এই যে সারা আমার শাহজাদি। বদলা নেবো খেলবো এবারে রগতুয়া বিড়ি হলি, বদলা নেবো খেলবো এবারে রগতুয়া বিড়ি হলি। বাবা বাবা সত্যি আপনি না খুব সুন্দর, কিন্তু কিন্তু এইভাবে জলসা করে নাচ গান করেন কেন? আপনার ভালোভাবে বাঁচতে ইচ্ছা করে না? বাঁচতে ইচ্ছা করে গো বাবু। হে অবাকি যে নিরুপায়। কেন নিরুপায় কেন? কারণ আমি যে প্রত্যেক রাতের বিধবা। প্রত্যেক রাতের বিধবা? তবে শোনো, এই জলসা করে নাচ গান শেষ হয়ে যাওয়ার পর শুরু হয় আমার বিয়ের আয়োজন। তারপর যার সাথে আমার বিয়ে হয় তার কাছ থেকে যত সর্বস্ব লুট করে তাকে খুন করে ওই শয়তান নীলকণ্ঠ। আর আমি হয়ে যাই প্রত্যেক রাতের মতো বিধবা। সারা পৃথিবীতে ভারতবর্ষ একটা দেশ যার কোনো উন্নতি নেই, সব শেষ। ঝড় আসছে, ভয়ঙ্কর ঝড়। সেই ঝড়ে কেউ বাঁচবে না। পালিয়ে যা। তুইও পালিয়ে যা। সেই ঝড়ে মানুষের মরে সবে সাদা হয়ে যাবে, পাখির বাসা ভেঙে যাবে, গাছের পাতা একটু একটু করে সব ঝরে যাবে। ওই গাছে আবার নতুন করে পাতা গজাবে। কি মজা! দুঃসময় আসছে, দুঃসময় ঘুরে নিবার পরে মানুষের জীবন যাত্রা যাবে বলে ছিন্ন ভিন্ন হবে সম্পর্কের বন্ধন। তাই তো মানুষকে সহ্য করতে পারছে না। ভাই ভাইকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে। তাই তো বলছি তোরা কেউ বাঁচবে না। যা পালিয়ে যা। আমি যাই। হ্যাঁ, কি মজা। কে এই মহিলা? কি সব অদ্ভুত কথা বলে গেলেন। উনি আমার মা। জানেন, আগে না মা খুবই ভালো ছিল, তারপর কেন জানি না ওই নীলকণ্ঠের বসে রাখতেটা প্রত্যেকদিন রাতে কি সব ওষুধ খাওয়ানোর পর আমার মারে ভালো হয় না। চিন্তা করবেন না, আপনার মাকে আমি একটা ভালো ডাক্তারখানা নিয়ে যাব, কথা দিলাম। হ্যাঁ, একটা কথা না বলে পাচ্ছি না কুসুম দেবী, বলছি আপনি তো বিয়ে করতে পারেন। হাসালেন বাবু, হাসালেন। এই পচ্ছা নর্দমার কুসুম ভাইজি কি বিয়ে করবে? যদি বলি আমি, না বাবু না, আমি যে জলসাগরের বাইছি। জানি সব জেনে, তবু আমি তোমাকেই চাইছি। কিন্তু আমি তো চাইছি না। এই কে তুই? মন্দিরেতে প্রণাম করি, মসজিদে আজান, নাম আমার শেখ উসমান। উসমান? একজন মুসলমান হয়ে একটা হিন্দু মেয়ের দিকে হাত বাড়াতে তোর ভয় করছে না? কেন ভয় করবে কেন? সেই ছোটবেলা থেকে শুনে আসছি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর তাছাড়া এই নবভারতের যুগে এসব কেউ আর দেখে না। এই উসমান! রক্ত গরম করবি না, জ্যান্ত পুড়িয়ে মারবো তোকে। পারবি না, কারণ আগুনে ফেলে দিয়েছিল, পড়াতে পারেনি। হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিল, ডোবাতে পারেনি। এই উসমানেরা মরে না,
তোদের মতো নীলকণ্ঠ রাই কণ্ঠরাই 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 শোন, তোকে একটা চ্যালেঞ্জ দিয়ে যায়। আগামী শ্রাবণ মাস আমি কুসুমকে বিয়ে করছি। মেঘের ঘন ঘটায় সানাই বাজবে, আমি আসবো কুসুমকে বিয়ে করতে। মনে রাখিস, শ্রাবণ মাস, রিমঝিম বৃষ্টি। रिमझिम गिर सावन सुलग सुलग जाए बेगिया जी इस मौसम में लग कैसे लगाई रिमझिम गिर सावन सुलग सुलग जाए बेगिया जी इस मौसम में लग कैसे लगाई रिमझिम गिर सावन रिमझिम गिर सावन मैं वही आदमी हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। शीशे से पत्थर मैंने सुई जन करी बिना सोजा चुल्ली उठे जाबी उठे जाबी उठे जाबी उठे তুই আমাকে চিনিস না, আমি কালো রাতের ভয়ঙ্কর গর্জ। আমি ধ্বংস নিমিষের বুলডোজার, আমি মহাপ্রলয়ের নির্মম হাতি। এই দাদা, অমন করে হাসিস কেন? লতা, আর আনন্দ হাসছিলাম না, আনন্দ। কিন্তু কিন্তু কিছু না জানি এভাবে চলে এলি যে। আরে বাবা, তোকে একটা সুখবর দে বলে তো চলে এলাম। আরে বল, তোর সেই খবরটা কি বল? এনে ধর, আমার এ মাসের রোজগার পুরো 5 লাখ আছে। এটা আমার ছোট বোন লতা, ছোট বোন লতা আর বড় বোন কুসুম, কুসুম লতা। জানিস দাদা, আমি না আমি একজনকে ভালোবেসে ফেলেছি। তবে তবে তার অনেক টাকা না থাকলেও তার অনেক বড় মন আছে রে দাদা। ভালোবেসে ফেলেছিস? আরে তো ভালো কথা। আরে আয় আয় আয়, এদিকে আয়, বস। দেখ, বাবা মারা যাবার পর থেকে আমি তোদেরকে কোলে বুকে করে মানুষ করেছি। আর তুই যখন ভালোবেসে ফেলেছিস, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেব। তোমরা কি কোথাও আছো? আমার বলে কি খুন করে দিয়ে গেছে? এলো তো দাদা, তুই অমন করছিস কেন? আমি মেরেছি। কি ভাবছেন? কি ভাবছেন? লাইট অফ হলো কিভাবে? রিমোট দিয়ে এইভাবে। ঝড় একটু আয়না, বৃষ্টি একটু পড়না, বিদ্যুৎ একটু চমকানা। নিজের বোনকে মেরেছি না, কান্না ঠিক আসছে না। সে দেখো গোলাপটারে, বুকটা চিরে রক্ত ঝরে। আহা কেউ
ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দার তাকে ধরে, খুন করেও খুনির মনে হয় না অনুতাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলা, দিন তো দেখে ছিঁড়ে আনা নিহত গোলা। তবে কেন পায় না বিচার নিহত গোলা, দিন তো দেখে ছিঁড়ে আনা নিহত গোলা। গেলি তো এবার থাকবো না। তোকে কতবার বলেছি আমার মাথা গরম করবি না। এই কে আছিস, এই কে আছিস? লাশটাকে কুচি কুচি করে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দে। টাকার নেশায় পাগল আমি, টাকাই ভালোবাসি, টাকার জন্য খুন করতে পারি মা, বোন কিংবা মাসি। হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। ঝড়েরই হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। সুখের বাজারে সুখ কিনবো, পাই না খুঁজে সুখ, দুঃখ যদি বিক্রি হতো খালি হতো এ বুক। বিয়ের সাজে সজ্জিত আছি, জানি না কে বা স্বামী, হয়তো হয়তো প্রত্যেক রাতের মতো আবার বিধবা হব আমি। সেটা হতে হবে না, মানে কি বিধবার হতে হবে না। কি আপনি এসব কি কথা বলছেন? আমি লাল বাহাদুর সাহেব আছি, ওই আমার সাহেব আছে না, ওগুলোকে টাকা দিয়ে কিনে নিয়েছে। তাই নাকি? তা আপনার সাহেব আমাকে কত দিয়ে কিনলেন? 2 কোটি। কম হলে বলেন তো আমি আরো দিবে। আপনার অনেক টাকা তাই না? তবে টাকা দিয়ে একটা মানুষ কেনা যায়, কিন্তু সেই মানুষের মন কিংবা ভালোবাসা কখনো কেনা যায় না। তাই আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? স্তব্ধ করে দেবো কণ্ঠেশ্বর, আমি গন্ডবালেশ্বর। টাকা পণ সম্পর্ক বলছি বলে 2 কোটি আছে তো? হ্যাঁ জরুর আছে। শেঠজি ওনাকে যদি চিনতে পারলাম না। আরে ওই আছে না, বলছি কি ও রেজিস্ট্রি অফিসার লাল বাহাদুর বাবু আছে। হ্যাঁ জ্যোতিষ বিদ্যা भी জানে, আপনার কি হবে না হবে ফটাফট বলে দিতে পারে। তাহলে তো জানতেই হয়। আপনি কি জানবে? আপনার তো অকাল মৃত্যু হবে। আচ্ছা কি বলছেন আপনি? আমি বলছি না, আপনার কপাল বলছি। একটা মুসলমান লেখার হাতে আপনার মৃত্যু হবে। বলছি মুসলমান ছেলেটার নাম কি বলা যাবে? হ্যাঁ জরুর বলে দিবে। সে মুসলমান লেখার নাম আছে শেখ উসমান। উসমান! দেখুন নীলকণ্ঠ বাবু, আমি এ পোশাককে শাদি নেই করবি, আমাকে একটু বিউটি পার্লার যেতে হবে সাজু গুজু করতে। কিন্তু আমার টাকা? টাকা আপনার সামনেই আছে, লাল বাহাদুর বাবু আপনাকে দিয়ে দিবে। লেকিন হ্যাঁ চালাকি করবে তো
আমি শুনবে না। আরে ধরেন ধরেন, পুরো 2 কোটি আছে। বিল্লু টাকাটা নিয়ে যা। হ্যাঁ বলছি লাল বাহাদুর বাবু, ওই উসমানকে ধ্বংস করার কোনো রাস্তা আছে? हाँ जरूर रास्ता আছে, हम ही रास्ता बोले दिबे। लेकिन हाँ सच बात बोलते होगे, মানে সত্য কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ বলুন, কি সত্য কথা বলতে হবে? দেখো নীলকণ্ঠ বাবু, আমি বলছি সব কথাগুলো। কুসুম, দেখো নীলকণ্ঠ বাবু, আমি বলছি আমি বলছি কুসুম দেবীর বাবা, মানে আপনার বাবা, তো জীবন বাবুকে কে খুন করেছে? আমি খুন করেছি। আর আপনার বোন লতাকে? ওটাও আমি করেছি। সাজবাজ সাজবাজ, আপনার মাকে ভুল ওষুধ খাইয়ে পাগল করে দিতে চেয়েছিলে। উনি আমার সৎমা ছিল তাই। বলছি এত কথা সব বলতে হবে? হ্যাঁ বলতে হবে, কারণ সে কথাগুলোর সাদা কাগজে লিখতে হবে, একটা তাবিজ বানাতে হবে, আপনার গায়ে লাগিয়ে দিলে আপনি মারা যাবে। না না, আপনি বেঁচে যাবেন। হ্যাঁ তাই বলুন, তাই বলুন। দিন দিন ফাটাফাট 10,000 টাকা দিন, একটা তাবিজ নিয়ে আসি। পুরা আছে? একদম পুরো আছে। দেখো নীলকণ্ঠ বাবু, ভয় পাবেন না, আমি থাকতে আপনার কিছু হবে না। এবারে চালাবো আমি ধ্বংস লীলা, খেলবো আমি মহাপাপী পাপের খেলা। দাদা শেঠজিতে 2 কোটি টাকা দিয়ে গেছে, সমস্ত চাল। আমার চাবুক, আমার চাবুক কুসুমকে এখানে নিয়ে আয়। না, আমাকে জানতে হবে কে ওই শেঠজি আর কে ওই লাল বাহাদুর। বল, সত্যি করে বল, কে ওই শেঠজি আর কে ওই লাল বাহাদুর? তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললে গো। আমি ওদের কথা বলতে পারবো না, কারণ আমি ওদের চিনি না। আরে চিনবি চিনবি, চাবুকের আঘাতেই চিনবি। তুমি কেন বিশ্বাস করছো না? আমি ওদের দেখিনি, আমি ওদের জানি না। ওরা আমার কেউ না, কেউ না, কেউ না। तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू ही प्यार, तू ही जहां, तू ही आशिकी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है। पहली मोहब्बत का एहसास है तू, पहली मोहब्बत का एहसास है तू, बुझ के जो बुझ ना पाई तू प्यास है तू, तू ही मेरी पहली ख्वाहिश, तू ही आखिरी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू मेरी जिंदगी है। Hey, Usman! Hey, খামোশ, খামোশ, খামোশ। আমি উসমান নই, আমি কৃষ্ণ চ্যাটার্জি।
কৃষ্ণ চ্যাটার্জি? হ্যাঁ, কৃষ্ণ চ্যাটার্জি। অসাধারণ কৃষ্ণ চ্যাটার্জি নয়, হলো সিবিআই অফিসার কৃষ্ণ চ্যাটার্জি। ও এসেছি আমার স্বামী জীবন বাবুর খুনের ইনভেস্টিগেশন। এ কি তুমি এখানে? হ্যাঁ, আমি আর কৃষ্ণ চ্যাটার্জি লাল বাহাদুর শেঠজি সেজে তোর কুকীর্তি সবাইকে ফাঁস করে দিয়েছে। তুই কি ভাবছিস এই পাগলটা এত তাড়াতাড়ি ভালো লোকই হবে? উপরে উপরে ভগবান আছে রে শয়তান। এই দাঁড়া 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 দাঁড়া। এইরকম করলে কিন্তু আমি খেলবো না। তোমরা সবাই মিলে আমাকে জাল পেতে ধরবে, এবার আমি কি করব? তা আমি কি এত সহজে ছেড়ে দেবো? এতদিন তুই খেলেছিস, আমরা দেখেছি, এবার আমরা খেলবো, তুই দেখবি। আমি নীলকণ্ঠ বালেশ্বর, টাকাপন সম্পর্ক। কুসুম, তুই চিনতে পারছিস কুসুম? এই সেই ব্রাহ্মণের ছেলে কৃষ্ণ চ্যাটার্জি। ওর মা খ্রিস্টান বলে ওদের বাল্যকতাকে মেনে নেয়নি, সেই কারণে ওর মা ওকে নিয়ে চলে যায় দিল্লি। এবার আমার মনে পড়েছে, এই সেই কৃষ্ণ, যে কৃষ্ণ আমাকে ছোটবেলায় খেলার ছেলে কথা দিয়েছিল যে তোমাকে বিয়ে করে আমি পালকিতে করে নিয়ে যাব। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি কেন সবসময় আমার গাছের ছাড় মতো আঁকড়ে রাখতে চেয়েছিল। স্বপ্ন বুঝি সত্য হলো, ঘুঁচবে এবার দুঃখ মোচন, সাদারা রামধনু একে দেখবো আমরা সুখের স্বপন। কৃষ্ণ, কুসুম আয়, তোদের ছোটবেলার স্বপ্নটা কি আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে সত্যি করে দিই। সমাজ কেন দুষ্ট হয়, মহাপাপীর ক্ষমা নয়, এবার এলো ভিড় ঘরে বাঁধবে বিবাদ। ওই দেখছি জলসা ঘরে জল্লাদ 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 জল্লাদ।